বিপদের দিনে আবারও ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি সরাসরি সমর্থনের হাত বাড়িয়েছে কিম জং উন। ওয়াশিংটনের মাথাব্যথা বাড়িয়ে তেহরান ও পিয়ংইয়ংয়ের নতুন অক্ষশক্তি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চাইলেও দেশটি মোস্তফা খামেনিকে তাদের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। এর পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের সিদ্ধান্তের বিরোধিতা করেন। পেন্টাগনের সাথে আলোচনা না করে নির্বাচন করা যে কোনো নেতাকে অবৈধ ঘোষণা করেন তিনি। এমন অবস্থায় পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আসা ইরানের প্রতি জোরালো সমর্থন মধ্যপ্রাচ্য ও এশীয় রাজনীতিতে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। উত্তর কোরিয়া কেবল সমর্থনই দেয়নি, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ডকে সরাসরি গ্যাংস্টার সুলভ আচরণ বলে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে যা করছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, তারা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনে সার্বভৌম অধিকার ও সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে। সেখানে আমেরিকার যে কোনো ধরনের হস্তক্ষেপকে একটি বড় হুমকি হিসেবে দেখে উত্তর কোরিয়া। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি ধ্বংস করছে এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনির প্রতি কিম জং উনের প্রকাশ্য সমর্থন মূলত ট্রাম্প প্রশাসনের উপর বড় ধরনের মানসিক চাপ তৈরির কৌশল। হোয়াইট হাউস যখন ইরানকে কোণঠাসা করতে ব্যস্ত, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের এ সংহতি প্রমাণ করল যে তেহরান বিশ্ব রাজনীতিতে একা নয়। উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা গ্যাংস্টার সুলভ কায়দায় আঞ্চলিক শান্তি নষ্ট করে অস্থিতিশীলতা বাড়াচ্ছে তাদেরকে এর চরম মূল্য দিতে হবে। শুধু হুঁশিয়ারি দিয়ে শান্ত থাকেনি উত্তর কোরিয়া, পারমাণবিক শক্তি বাড়াতে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। এ নিয়ে ট্রাম্প একাধিকবার বৈঠক করতে চাইলেও পাত্তা দিচ্ছে না কিম জং উন। খ্যাপাটে এ নেতা সাফ জানিয়ে দিয়েছেন, যদি ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয় তবে তার দেশ ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে।